কাজের অভাব, কত চাকরি খালি পড়ে আছে। তাহলে হাজার হাজার মানুষ বেকার থাকতে তোর হঠাৎ আমার এই বউটার উপর দয়া হলো কেন? না মানে তোরা কত কষ্ট করে খালে বিলে মাছ ধরে সংসার চালাস, তাই বলছিলাম। এর চেয়ে অনেক বেশি কষ্ট করেও মানুষ দুবেলা দুমুঠো খেতে পায়নি, আর তুই দয়া করে আমাদের একটা চাকরি দে না বাবু। বুঝতে পারছিস না কালা? তুই এখনো কিচ্ছু বুঝতে পারছিস না। আমার মনে কিচ্ছু বুঝতে পারি বাবু, কারণ আমার দুঃখ দেখে ওর দয়া হয় নাই, জানিস তো? ওর দয়া হয়েছে আমার এই গপ্পরটা দেখে। তাই না বাবু? তুই কি বলছিস কদম? আমি বড় লোকের চাকরি করে দু পয়সা রোজগার করেছিস, তেমন ওই নিজেকে ভগবান ভাবিসনি। আর মনে রাখিস বাবু, তুই সুদ বুট করলো পরের বাড়ির চাকর, আমরা খড়ে বিলে মাছ ধরলেও স্বাধীন, পরের গোলাম নয়। সেই জন্যই তো বলছি, তোদের ওই লোভের টোপ আমরা কোনদিন গিলবো না। কিন্তু মনে রাখিস, আমার স্বামী গ্রামের মাথা। কখন বলতে কখন ভেঙে যাবে, আর সেই ছাতা মাথায় দিয়ে কোনদিন আমার বইয়ের পিছনে আসবি নাই। কিন্তু কালা, তুই সেই শেষ কথাটা বলে রাখ। যদি ভেবে থাকিস তোরা বড় লোক বলে আমাদের মতো গরিব মানুষদের পৌঁছিয়ে তোদের, তাহলে তোরা ভুল বুঝছিস। না আমি কোনো ভুল করিনি। করেছিস, ভুল নয় মহাভুল। এই ভুলের মাসুল একদিন কোন গন্ডায় উঠুল করে নেবে এই গরিব মানুষের দোষ। চেষ্টা করলে উচিত শিক্ষা দিয়ে দেবো আজকে। আমার বড় তো হক কথা বলেছ, তোর বড় ছোট মুখে বড় কথা বলেছে। আরে তাহলে কি এই নিজের বইয়ের অপমান নিজে দাঁড়িয়ে থেকে সহ্য করবে? হ্যাঁ করবি, কারণ তোদের মতো ছোট লোক। আমাদের গায়ে কি লেখা আছে? আমরা ছোট লোক। হ্যাঁ আগো বাবু, তোরা এই আট ল্যাংক পোশাক পরে মেয়ে মানুষ হয়ে ছেলেদের গদর কাঁপিয়ে দিই, আর তোরা হয়ে গেলে আর আমরা জন্মেছিস চিরকাল ছোট লোক হয়ে থাকবি। বড় লোক ছোট লোক কেউ ধর্মের পরিচয় হয় না, ওই বিচারটা হয় মানুষের আচার আর ব্যবহারে। এই গ্রামের এক সাধারণ চাষি, যার এই ধুলো কাদা মাখা সারা শরীর দিয়ে বের হচ্ছে মমতাময়ী মাটির গন্ধ। আমি জমিদার বংশের ধর্মস্থ ধৈর্য বোন, আর আপনি আমাকে কিনা। তুই কি বলছিস মেমসা? ও যে আমাদের ভাঙা চোরা গায়ে কোলাসডাঙ্গা গায়ে দেবতা আছে, সেই দেবতাকে তুই অপমান করিস না মেমসা, অপমান করিস না। দেবতা আই মিন মাটির ভগবান। যাকে বলে গায়ে মানে না আপনি বড়। তুমি ঠিকই বলেছ ভাই। এই গায়ের মূর্খ চাষা মুখগুলোকে যারা ভগবান বলে মনে করে, তারা তো এই বেইমান স্বাস্থ্যকর সংসারে সবচেয়ে বড় মূর্খ। আর আমি তোদেরও বলি, যারা প্রাণের ঝাঁপি নিয়ে মেঠো পথে ফেরি করে বেড়ায়, আর তোরা মূর্খ জেলে হয়ে তাদের সঙ্গে কথা বলে তাদের এই গ্রামের সময়টা নষ্ট করিস কেন? আপনি কি আমাদের অপমান করছেন?
জমির ফসলের মতো মান সম্মানটা জমিতে উৎপন্ন হয় না বোন, যাতে আমি তোমার ওই আঁচলটা ভরে দেব। মা, এই কেন ঠাকুর? ওর আঁচল কোথায় যে ফেলে দিবি? দেখতে পাচ্ছিস না? নাম সাথে হিন্দি সিনেমার নায়িকার মতো। শোনো, টিঙার পোশাক নিয়ে কোনো বিদ্রুপ করলে তোমাকে বড্ড লাগছে তাই না ভাই? লাগবেই তো। বর্তমান যুগের শিক্ষিত ছেলে মেয়ে তোমরা, তাই ওই সভ্যতা মভ্যতার গণ্ডি ছড়িয়ে কুরুচিপূর্ণ পোশাক পরলেও তোমাদেরকে যে কেউ কিছু বলতে পারবে না। ঠিক তাই, আমার পোশাকের ডিরেকশনটা দেবে কোনো মূর্খ চাষা কিংবা জেলে, তা আমি কিছুতেই সহ্য করবো না। করলে ভালো করতে, ভুল করলে ভালো করতে। কারণ এই গ্রাম বাংলায় একটা কথা চালু আছে, আবরুচি খানা আর পররুচি পরোয়ানা। তোমরা নিশ্চয়ই বাংলার বাইরে বাস করো না। তুই জানি জানি কথাগুলো কাদের বলছিস না ঠাকুর? তোর কথার মানে তুই ওরা জানি না। আরে, বেড়া মনে এমনি মুক্ত ছড়িয়ে কোনো লাভ হবে না। এই, এই বেটা! নয়, ওর একটা নাম আছে, সেটা হলো কদম। মন চাইলে তোমরা নাম ধরে ডেকো, আর না চাইলে তোমরা এখন আসো। আসবো মানে? আমাদের বাড়িতে চলে যেতাম? ওরা আমাদের অপমান করে? তার জন্য আমি মাফি মাংছি বোন, দয়া করে তোরা চুপ কর। হ্যাঁ, যাক শোনতালা, হ্যাঁ, আমি যে তোকে বলেছিলাম যে ওই পুকুর থেকে বিয়ে বাড়ির মাছগুলো তুই কখন ধরে দিবি? পশ্চিম মাছ ধরতে তো এসেছি দা ঠাকুর। আর কদম, তোকে না আমি বলেছিলাম তুই সকাল থেকে আমাদের বাড়িতে থাকবি? আরে তার লজ্জায় তো সোজা গুজা একেবারে চলাইছি। তোরা তোদের দায়িত্ব পালন কর। হ্যাঁ, আমি একবার চট করে ফিরে আসি। এই বিয়ে বাড়ি ছেড়ে তুই কোথায় যাবি দা ঠাকুর? একবার বাগদিপাড়ায় যাবো রে কালা, একবার বাগদিপাড়ায় যাবো। ওই নবীন সাদার ছেলে মুন্নাটার কদিন ধরে জ্বর কিছুতেই ছাড়ছে না, গিয়ে দেখি কি করা যায়। না ঠাকুর, তোর নিজের বিয়ে বাড়ি ছেড়ে দিয়ে কত বিয়ে বাড়িটা মিলনের উৎসব, আনন্দের ছড়াছড়ি। না ঠাকুর, কিন্তু যেখানে একটা মানুষের জীবন মরণের সমস্যা, সেইটা তো আগে দেখতেই হবে। না ঠাকুর, আর তাছাড়া তোরা সবাই যখন আছিস, তখন আমি যদি 10 মিনিট পরে ফিরে আসি, কোনো কাজ আটকে থাকবে না। কিন্তু ওই মুন্নাটা, হ্যাঁ, যা তোরা এগিয়ে চল, আমি যাবো আর আসবো। এই কথাগুলো শুনে তোরা বলবি আমাকে দা ঠাকুর দেবতা লয়? বল। তাই কি কখনো ভাবি? চোখের সামনে মানে একটা জানতো ভগবান দেখার পর আমার তো চিৎকার করে বলতে ইচ্ছে করছে, উনি মানুষ নন, সাক্ষাৎ দেবতা। স্বর্গ থেকে ধরার ধরিতে নেমে আসা মাটি মাখা ভগবান। চল চল কদম, ওই বাজে মানুষের সঙ্গে কথা বলে বাজে সময় নষ্ট করার মতন সময় আমাদের নেই। তবে একটা কথা বলে যাই বাবু, ভালো মানুষকে দিয়ে রং তামাশা করে তারাই, যারা জীবনে কোনোদিন ভালো হতে পারে না আর ভালো হতে পারে না। আর কদম, ছি, ছি, ছি। তুই ঠিকই বলেছিস কালাচাঁদ, সত্যি আমরা কোনদিন তোদের মতো এই সার্কাসের জোকার হতে পারবো না। তুমি ঠিক কি বলেছো কাপিন্দু, ওরা মানুষ নয়, এক একটা জঙ্গি। কালো মাখা অপরিষ্কার গা থেকে বেরোচ্ছে বোটকা গন্ধ। ছি, 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 ছি। কিন্তু এমন একটা মানুষকে তো তুমি বিয়ে করেছো, হ্যাঁ, করেছি, কিন্তু কেন করেছি তা তো তোমার অজানা নয়। তাহলে ওই স্যারের মিশন সাকসেস হলে তুমি আমার বুকে ফিরে আসবে তো টিনা? আরে এখনো কি তোমার আমি তুলে আছি নাকি? আমার তো সবসময় এমনি করে জড়িয়ে ধরে ইচ্ছে করে কি? ইয়া তু अब तो आज
My darling. সত্যি দিদা, তোমার উপমা কিন্তু তুমি সৌরভের কাছে তুমি যেন একটা বাদরের গলায় মুক্তোর মালা। You are a naughty boy. মনে 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 ঘষাঘষি করো না। যে করেছে তিনি বললে, ও পিঁপড়ে নড়তে নড়তে পারে না। মনে 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 হায় রে কলিকাল, এই পিরিতির বিহান, পথে ঘাটের দৃশ্য দেখে ভয় যে রাজাহাল। কে আপনি? তুমি কোথা থেকে আসছো? আয়কা, আমি বাংলাদেশের পোলা। আমার নাম রহিম শেখ, আমার আব্বার নাম করিম শেখ, তার আব্বার নাম জরিম শেখ, তার আব্বার নাম তুমি বর্ডার পেরিয়ে এলে কি করে? আয়কা, এই বিএসএফ এর চোখে ধুলো দিয়ে এই দেশটা ঢুকে পড়লাম। আর দেশটা ঢুকাই ঘুইরা দেখে লোক সামলাতে পারলাম না। বর্ডার পেরিয়ে তুমি অনুপ্রবেশ করেছো, তোমাকে তো পুলিশে দেওয়া উচিত। কোনো লাভ নেই, সব হারাই তো 2 নম্বরই। তার মানে বিএসএফ এর পুলিশ আপনি, আমি, আমাকে ভোগলেই তো 2 নম্বরই। কে কার বিচার করবো ভাইজান? হ্যাঁ, আমি তোমার মতো 2 নম্বরে নয়। আরে তাহলে এই পরের বউরে নিয়া রাস্তাঘাটে রাস্তা করতেছো কেন? পরের বউ? নিশ্চয়ই হারাই পরের বউরে লইয়া কেউ রাস্তাঘাটে ফুর্তি টুর্তি করবাটেন। আরে তার তো হারাই নিজের ঘর আছে। রাস্তায় রাস্তায় ওই সব কইরা বেড়াই তারা, যারা পরের বউরা লইয়া ফুর্তি করে। কি বলছেন আপনি? একটাও মিথ্যে নয় বাজার। এই হারায়ের দেশে অনেক মেয়েদের কাছে স্বামীর চেয়ে হারাই পর পুরুষের কদর বেশি। আমি আমার স্বামীকে ভালোবাসে তাইলে তাকে ছাড়াই পর করতে যাতে প্রেম করতে তো কেন? শুনেছি এই বাঙালি মেয়েদের লাগে স্বামী দেবতা, কিন্তু এ তো দেখছি উল্টা পুরাণ। বাজে কথা বাদ দিয়ে তুমি এখান থেকে বিদায় হও। এটা হইতাছি, কিন্তু শুনছিলাম আমাকে দেশে চাইতে এই দেশ বড় তীর্থস্থান আছে, আর সেই তীর্থ দেখতে আছে বড় দিলে দাগা পেলাম ভাইজান। কবি বলেছেন এইটা নাকি সোনার বাংলা, রূপসী বাংলা, কিন্তু এখন তো দেখছি হারাই এটা তো একটা জঙ্গল।
এই এই দেশের মায়া হগলেই চরিত্র হারাইয়া মানুষ মানুষকে খুন কইরা বিবাদ মাটিতে পুঁতে দিচ্ছে। তোমাকে কোনো ভয় ডর নাই ভাইজান, তুমি তো মানুষ খুন কইরা পুঁতে দাও নাই, যারা দিচ্ছে তারাই তার ফল ভোগ করবে। তুমি তুমি যা করছো চালায়ে যাও, তাতে কোনো পাপ নেই। এই দেশে সবাই যদি হনুমান হয় তাহলে কে কার পোড়া মুখের বিচার করবে? কে কার পোড়া মুখের বিচার? এত হাসি গান আনন্দের মাঝেও বারবার যেন মনে হচ্ছে কোথাও যেন একটা ভুল হচ্ছে। সেই ভুলের জন্যই না না এত ভাববার সময় এখন নেই। হাজার কাজের মধ্যেও কইরে গেলা বলে তোর মাই ধরা হলো। হয়েছে মাঠান, হয়েছে। তাই এই কারাটা খাইছে মাঠে গিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হইবে না মাঠান। তা আমি তো জানি তবু কাজগুলো সময় মতো না না মাঠান, এটা যে আমার দাঠাপুরের স্বপ্ন তাই দেখেন না। না শুধু মানুষ কেমন কাজে ঝাঁপিয়ে পড়েছি। তাই যদি হয় তাহলে মাছগুলো কাটার ব্যবস্থা করো। তা তো বুঝলাম, বলে এতক্ষণ তুই কোথায় ছিলিস শুনি? তুমি শুধু কাজগুলো বাদলে দিবে মাঠান, তারপর ওই দাঠাপুরের স্বপ্ন। তা তোদের সে দাদাবুটি কোথায়? আমাদের দা ঠাকুর যে ভগবান, তাই শুধু তার নিজের চিন্তা করলে চলবে কেন? এই গাড়ির অনেক মানুষ যে পথ চেয়ে তার বসে আছে। তার মানে তোরা কি জানিস তোদের দাদাবুটি কোথায় গেছে? আরে কেন জানবে না মাঠান? ভগবান কি ভক্তদের ছেড়ে থাকতে পারে? তাই তো আমাদেরকে বলে গেছে। আর আমাকে বলে যাওয়ার মতো তার সময় নেই, তাই না? হয়তো সময় পাইনি। গায়ে কারো ঘরে বিপদ শুনলে তার ঠাকুরের তো মাথা ঠিক থাকে না। কোথায় কার বিপদ? আর কার আবার বলতে হবে? এই গোটা গাটাই তো দা ঠাকুরের ঘর মাঠান। ওই রবীন্দ্র সম্রাট থেকে জ্বরের খবর নিতে। ঠিক আছে যা তোরা মাছ কাটার ব্যবস্থা কর। দেখো মাথা তুমি দেখো, আরে বাবা এই প্রধান জ্বালানির হাতের মুঠি কেমন করে খেচাম ঘাত করে ওই মাছগুলোকে সরিয়েটা দিতে পারে। হ্যাঁ, আমরা যাই মাঠান। এই জালটা রেখে ওদিকের কাজগুলো একটু দেখি। আর গায়ে কারো বিপদের কথা শুনলে গায়ে কারো বিপদে কথা শুনলে আমার রবি ঘরের কথা ভুলে যায়। তা যা তবু আমার গর্ব যে আমার ছেলে সারা গায়ে মানুষের কাছে মাটি মাখা ভগবান, কিন্তু তার নিজের বিপদ। শিওরে মাসিমা, যা ছিলে স্বপ্নঘাতের সমান। এসব কি বলছো তুমি? ঠিকই বলছি মাসিমা। বর্দা কই বর্দা? তার সঙ্গে যে আমার বিশেষ দরকার। তোমার বড়দা পাশে কাদের গ্রামে গেছে, কিন্তু বিপদের কথা কি আমাকে বলা যাবে না বাবা? তা ঠিক নয় মাসিমা, কিন্তু তা থেকে উদ্ধার পেতে বর্দাকে আগে দরকার। তরকারি বড়টাকে পাবে না তাই কি কোনো হয় পরত? হ্যাঁ, তুমি হঠাৎ ওই বাড়ি ছেড়ে এই বাড়িতে ছুটে এলে কি কোনো বিপদের খবর নেই? তবে কি ওই বাড়িতে কোনো না বর্দা, ওই বাড়িতে নয়, বিপদ আসিরে পড়েছে এই বাড়ি তোর বাড়ি। তারপরে কি বলতে চাও তুমি? উর্বর চাষের জমি নষ্ট করে ধর্মদাস চৌধুরী স্টিল কারখানার কাজে আমরা বাধা দিয়েছিলাম। সেই কাজে নেতৃত্ব দিয়েছিল গৌরব। তাই ধর্মদাস
চৌধুরীর পোষা কুত্তা সুনীল দারোগা গৌরবের গ্রেফতারি পরোয়ানা আজই কার্যকর করতে চাই। এই খবর তুমি কোথায় পেলে? আকাশে তুমি আমার একজন বিশ্বস্ত পুলিশ অফিসারের কাছে খবর পেয়ে আমি আপনার কাছে ছুটে এসেছি বর্দা। এখন কি হবে রবি? ওরা যদি এই অবস্থায় গৌরবকে অ্যারেস্ট করে তাহলে যে এই ঠাকুর বংশে মান সম্মান রক্ষা করতে তোমার রবি প্রাণ দেবে বাল, কিন্তু এই বংশের গায়ে এতটুকু কালি নজর লাগতে দেবে না। কিন্তু বাবা কোনো কিছু নয় মা, কোনো কিছু নয়। তোমার রবি এখনো অস্ত যায়নি। ওই শয়তানরা ছিল। আরে তোমার মতো জগৎ চরণী মা আর এই গ্রামের পবিত্র বাড়ি, আর এই সহজ সরল মানুষগুলোকে রক্ষা করার ক্ষমতা আজ রবির আছে। বর্দা, তাহলে আমি এখন কি করব বর্দা? এই নাও টাকা, সব কাজ ফেলে তুমি এখনই ছুটে যাবে ওই হাইকোর্টে। 24 ঘন্টার মধ্যে অগ্রিম জামিন করিয়ে তুমি এই গ্রামের বুকে পা রাখবে। বলো বড় পরাজ, তুমি এ কাজ করতে পারবে? শুধু পারবো নয় বর্দা, শুধু পারবো নয়, পারতে আমাকে হবে। কারণ আমি যে আমার দাদার রামচন্দ্র আদেশ পেয়েছিল, তাই হনুমান সেই রামচন্দ্র আদেশে গন্ধমত পর্বতটাকে তুলে এনেছিল। তাই আমি আমার ভগবানের আদেশে প্রয়োজনে আমি হাইকোর্টটাকে এই পলাশ জামা গায়ের মুখে তুলে নিয়ে আসবো বর্দা। আমি পলাশ জামা গায়ের মুখে তুলে নিয়ে আসবো। কি হবে? কি হবে রবি? ওরা যদি আকরাম জামের প্রতি না পারে তাহলে কি হবে? পাবে পাবে মা, নিশ্চয়ই পাবে। সারা জীবন মা মাটির মানুষের সেবা করি, ভগবানের কাছে কি আমরা এতটুকু আশা করতে পারি মা? তিনি আমাদের বিপদ থেকে মুক্ত করবেন। বিপদ কোথায়? কার বিপদ বর্দান? আরে এই না না, এই বিপদ কেন হবে? বিপদ কেন হবে? আজকের এই শুভ দিনে আনন্দ উৎসবে কোনো বিপদই আমাদের কষ্ট করতে পারে না।